হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব লোকাল অ্যানেস্থেসিয়া নিয়ে, যেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিকস। আজকের এই পিডিএফটি যেটি আমি আলোচনা করব সেটি হলো ডাক্তার এস কে শর্মার। তো লোকাল অ্যানেস্থেটিক টেকনিক যেটি আছে সেটি সাধারণত ইউজ করা হয়ে থাকে গরু, তারপর মহিষ, ঘোড়া, মানে যত ধরনের লার্জ এনিম্যাল আছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমামই লোকাল অ্যানেস্থেসিয়াটা ইউজ করা হয়ে থাকে। আর স্মল অ্যানিমেলের ক্ষেত্রে, যেমন ক্যাট ডগের ক্ষেত্রে, জেনারেল অ্যানেস্থেসিয়াটা মেইনলি ইউজ করা হয়ে থাকে। তো লোকাল অ্যানেস্থেসিক টেকনিকের কিছু অ্যাডভান্টেজেস রয়েছে। তার মধ্যে হলো এদের ইকুইপমেন্ট আমাদের খুবই মিনিমাল অ্যামাউন্টের দরকার, এবং যেই সিস্টেমিক ইফেক্ট সেখানে খুবই মিনিমাল একটা ইফেক্ট করে, খুব একটা সাইড ইফেক্ট দেখা যায় না, যেহেতু এটা লোকালি অ্যাপ্লাই করা হচ্ছে। আর এর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে রয়েছে এটি কোঅপারেটিভ পেশেন্ট দরকার হয়। আমরা যেই অ্যানিমেলটাকে পুরোপুরি অবচেতন করছি না, তাই এর জন্য আমাদের প্রয়োজন হলো যে অ্যানিমেলটাকে ভালোভাবে রিস্ট্রেইন করা, যাতে সে নড়াচড়া করতে না পারে। আর সিডেশনের এছাড়াও এর ক্ষেত্রে সিডেশন প্রয়োজন হয়ে থাকে। এখন আমরা জানবো যে নার্ভ ফাইবার্সের কিছু ক্লাসিফিকেশন সম্পর্কে। নার্ভ ফাইবার্স সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটা হলো মায়েলিনেটেড, আরেকটা হলো মায়েলিনেটেড যেটা অটোনমিক, আর একটা হলো নন মায়েলিনেটেড। মায়েলিনেটেডের মধ্যে এই চার ধরনের রয়েছে: আলফা, বিটা, গামা, ডেল্টা। আলফা কাজ করে মোটর নার্ভ, এবং বিটা কাজ করে হলো গিয়ে টাচ এবং প্রেসার, গামা মাসেল স্পিন্ডল, অ্যান্ড ডেল্টা পেইন। নন মায়েলিনেটেডটাও ঠিক সেমভাবে পেইন এবং টেম্পারেচার নিয়ে কাজ করে। আর এর পরবর্তীতে আমরা পাবো এই যে আমরা যেই অ্যানেস্থেসিয়াটা অ্যাপ্লাই করব সেটার ট্রান্সমিশন কতক্ষণের মধ্যে হবে। সেটা যদি আমরা জানতে চাই, সেই ক্ষেত্রে এর ট্রান্সমিশনটা হবে নির্ভর করবে হলো যেই অ্যাক্সন থাকে নার্ভের তার ডায়ামিটারের উপর, এবং আহ, ওই অ্যাক্সন বা যেই নার্ভটা আছে নার্ভের ওখানে মাইলিন শীথ আছে কিনা, শীথ আছে কিংবা নেই, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ মাইলিন শীথ, এবং আমরা যে অর্ডারে ব্লক করছি সেটার উপর নির্ভর করে ট্রান্সমিশনটা। এখন আমরা জানবো সেন্সেশন লস্ট ইন দ্য ফলোইং অর্ডার, মানে আমাদের যেই অ্যানেস্থেসিয়াটা অ্যাপ্লাই করব সেটা কোন অর্ডারে সেন্সেশনটা লস হবে, অর্থাৎ ডিসেন্টিসাইজ কিভাবে হবে। এটা হতে পারে এই অর্ডারগুলো ফলো করা হয়: পেইন, কোল্ড, ওয়ার্মথ, টাচ, জয়েন্ট এবং প্রেসার। তো আমরা যদি এটা ইজিলি মনে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এই পাশের এই ছবিটি মনে করতে পারি। জাস্ট ইমাজিন যে আমাদের একটি আঙ্গুল মচকে গিয়েছে, সেক্ষেত্রে আমরা কি পেইন ফিল করব, এবং পরবর্তীতে এখানে আমরা কোল্ড ওয়াটার অ্যাপ্লাই করব, এবং দেখা যাচ্ছে যে রিকভারি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এক্ষেত্রে আমরা হট হট কিছু অ্যাপ্লাই করতে পারি, গরম সেক দিতে পারি। তারপর আমরা টাচ করে দেখব কি অবস্থা, জয়েন্টটা আমরা টাচ করে দেখব যে ঠিক আছে কিনা, এবং ফাইনালি আমরা একটু প্রেসার অ্যাপ্লাই করব যেন বুঝতে পারি যে জয়েন্টটা আদৌ ঠিক আছে কিনা। এভাবে চাইলে মনে রাখা যায় ইজিলি যে আমরা অ্যানেস্থেসিয়া অ্যাপ্লাই করার পর সেন্সেশন লস্ট কিভাবে কোন অর্ডারে হয়ে থাকে। এখন আমরা জানবো লোকাল অ্যানেস্থেসিয়া, যেহেতু এর কিছু টাইপস রয়েছে। আহ, ইন যেহেতু আমরা ভেটেরিনারি সায়েন্স নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে অ্যানিমেলের ক্ষেত্রে চারটা টেকনিক মেইনলি ইউজ করা হয়। এর মধ্যে আছে যে একটা হলো ট্রপিক্যাল, এরপর ইনফিল্ট্রেশন, রিজিওনাল, সেন্ট্রাল। টপিক্যাল নাম শুনে বোঝা যাচ্ছে এটা আর কি সারফেসে অ্যাপ্লাই করা হবে এই অ্যানাস্থেসিয়াটা। এটা সুপারফিশিয়াল লেয়ারে স্কিন অথবা মিউকাস মেমব্রেনে কাজ করে। আর এই টেকনিকটা ইউজ করা হয় মেইনলি চোখের ক্ষেত্রে, ভালভার রিজিয়নে, গ্লান্স পেনিস। তারপর যদি আমরা
অ্যাবসেস ওপেনিং করতে যাই, যেহেতু অ্যাবসেসটা কোথায় থাকে আমাদের সারফেসে, স্কিনের সারফেসে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই অ্যাবসেসের ক্ষেত্রেও টপিক্যাল অ্যানেস্থেসিয়াটা ইউজ করা যায়। আর যদি আমরা নর্মালি সিম্পল ওয়েতে যদি আমরা অ্যানালজেসিক ইফেক্টটা গেইন করতে চাই, সেক্ষেত্রে আমরা আইস অ্যাপ্লাই করতে পারি। দেখা যাবে যে বডির কোথাও যদি পেইন ফিল হয়, সেক্ষেত্রে আমরা যদি আইস অ্যাপ্লাই করি, সেই পেইন কিন্তু প্রশমিত হয়ে যায়। আর এছাড়াও যেই এই সহজ পদ্ধতিটা ছাড়াও যেই মেইন দুই মেথড ইউজ করা হয়, একটা হলো ভোলাটাইল এজেন্ট আর একটা হলো লোকাল অ্যানেস্থেসিক ড্রাগ। ভোলাটাইল এজেন্টের মধ্যে ইথাইল ক্লোরাইড এবং ইথার ইউজ করা হয়। আর এরা কি করে, যেই টেম্পারেচারটা থাকে সারফেস টেম্পারেচার, সেটাকে কমিয়ে আনে, যার কারণে ওখানে ডিসেন্টিসাইজেশন হয়ে যায়। আর এই মেথডটা খুব বেশি ইউজ করা হয় না। যদি ফ্রিকোয়েন্টলি এটা ঘন ঘন ইউজ করা হয়, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে টিস্যুতে নেক্রোসিস হয়েছে। এরপর আমরা দেখব লোকাল অ্যানেস্থেটিক ড্রাগ। এই লোকাল অ্যানেস্থেটিক ড্রাগের মধ্যে মেইনলি ইউজ করা হয় 2% অথবা 4% লিগনোকেইন HCl, যেটা কি করে যে যদি কোনো পেইন হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাব্রাশন অথবা এক্সিটামাস এরিয়াস, এই ক্ষেত্রে যদি পেইন হয়ে থাকে, সেক্ষেত্রে এই পেইনটা রিলিফ করে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেই 2% অথবা 4% লিগনোকেইন HCl রয়েছে, সেটা আমরা কটন অথবা গজে গজে ভিজিয়ে সেই এফেক্টেড এরিয়াতে আমরা 5 মিনিটের জন্য রেখে দিব, এবং যেটার ডিউরেশন হবে কতক্ষণ, 30 to 45 মিনিট। এছাড়াও 4% লিগনোকেইন HCl আমরা স্প্রে হিসেবে ইউজ করতে পারি মিউকাস মেমব্রেনে। আর চোখের ক্ষেত্রে 4% কোকেইন অথবা লিগনোকেইন ইউজ করা যায়। আবার এদের জেলিও ইউজ করা যেতে পারে ওই অ্যাব্রাশন অথবা এক্সেমাটাস এরিয়াতে। এই তো, এই ছিল আমাদের টপিক্যাল অ্যানেস্থেশিয়া নিয়ে। এরপর আমরা জানবো ইনফিল্ট্রেশন অ্যানেস্থেশিয়া। প্রথমটা আমরা পড়েছি টপিক্যাল অ্যানেস্থেটিক টেকনিক, আর এরপর পড়বো আমরা ইনফিল্ট্রেশন অ্যানেস্থেটিক টেকনিক। এই ইনফিল্ট্রেশন অ্যানেস্থেশিয়াটা আবার দুই ধরনের, একটা হলো এক্সট্রাভাস্কুলার আর একটা হলো ইন্ট্রাভাস্কুলার। এক্সট্রাভাস্কুলার মানে বোঝা যাচ্ছে যে এটা ভেসেলের বাহিরে, আর ইন্ট্রাভাস্কুলার মনে হচ্ছে বুঝতে পারছি আমরা এটা ভেসেলের ভিতরে। এই টেকনিকের ক্ষেত্রে নার্ভ এন্ডিং ব্লক করা হয়, যা অ্যাকচুয়াল সাইট অফ অপারেশনে কাজ করে থাকে, এবং এর ভলিউমটা ডিপেন্ড করে অ্যানিমেলের সাইজ এবং কোন এরিয়াতে আমরা ব্লক করছি। এর প্রধান সুবিধাটা হলো এক্ষেত্রে আমাদের অ্যানাটমি যে নলেজটা আছে সেই সম্পর্কে গ্রেটার স্কিল না হলেও চলবে। তবে এর কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেহেতু লার্জ ভলিউম অফ অ্যানেস্থেটিক এই টিস্যুতে ইনসাইস্ট করা হয় এবং সুচার করা হয়। এবং যদি ফ্ল্যাঙ্ক ল্যাপারোটমি করা হয়, সেক্ষেত্রে শুধু অ্যানেস্থেটিক ইনফিল্ট্রেশন করলেই হবে না, সাবকিউটেনিয়াসে এটা মাসেল এবং ফেসিয়াতেও ইনফিল্ট্রেশন করতে হবে। শুধুমাত্র মানে যখন আমরা ফ্ল্যাঙ্ক ল্যাপারোটমি করব, সেক্ষেত্রে এটা ইনফিল্ট্রেশনটা শুধু সাবকিউটেনিয়াসে করলেই হবে না, এটা মাসেল সাথে ফেসিয়াতেও করতে হবে। তো শুরুটা আমরা পড়ব এক্সট্রাভাস্কুলার ইনফিল্ট্রেশন, আরেকটা ছিল ইন্ট্রাভাস্কুলার ইনফিল্ট্রেশন, ইন্ট্রাভাস্কুলার আর এক্সট্রাভাস্কুলার। তো এক্সট্রাভাস্কুলার টেকনিকের মধ্যে কতগুলো টেকনিক আছে, একটা হলো লিনিয়ার ইনফিল্ট্রেশন, তারপর ইনভার্টেড ALT or V ব্লক, ফিল্ড ব্লক অ্যান্ড রিং ব্লক। তো আমরা এখন দেখি বিষয়টি। যদি লিনিয়ার ইনফিল্ট্রেশন হয়, সেক্ষেত্রে 1 মিলিলিটার পার সেন্টিমিটার স্মল অ্যানিমেলের ক্ষেত্রে, আর লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে 2 মিলিলিটার লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে।
এবং এটা ইনফিল্ট্রেশন করা হয় সাবকিউটেনিয়াস এরিয়াতে অ্যাজ ওয়েল অ্যাজ মাসেলে। আর যেই সার্জিক্যাল অপারেশন ইউজ করা হয় এই লিনিয়ার ইনফিল্ট্রেশনটা, সেটা হলো রুমেনোটমি, সিস্টোসমি ইত্যাদিতে। যেহেতু এখানে অ্যামাউন্টটা কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করা হয়, যার কারণে যেই অ্যানাটমি সাইটটা থাকবে এর অ্যারাউন্ডে, যেই লোকেশনে আমরা অ্যানেস্থেসিয়া করব সেইখানে ডিস্টারবেন্স দেখা যেতে পারে এবং উন্ড হিলিংটাও নর্মালের চেয়ে ডিলে করবে বেশি। এবং আর লিনিয়ার ইনফিল্ট্রেশনটা বোঝাই যাচ্ছে যে এটা একটা লাইনের মধ্যে হবে। যদি দেখা যায় যে এই লাইনে ইনসিশন দেওয়া হয়েছে, তো এই লাইনে ইনফিল্ট্রেশন করা হতে পারে, অথবা এই লাইনের পাশেই যে প্যারালাল একটা লাইন অনুসারে ইনফিল্ট্রেশন করা হতে পারে। এরপর আছে ইনভার্টেড এল অর টি অথবা ইনভার্টেড ভি ব্লক, ইনভার্টেড এল ব্লক, এরপর টি ব্লক, আর হলো ইনভার্টেড ভি ব্লক। এইগুলোও করা হয় ফ্ল্যাঙ্ক ল্যাপারোটমিতে। 2% লিগনোকেইন এইচসিএল ইউজ করা হয় এবং এক্ষেত্রে সুবিধাটা হলো যে এটা সার্জিক্যাল সাইটের থেকে দূরে করা হয় এবং অ্যানাটমি স্ট্রাকচার ডিস্টার্ব হয় না। এবং যেহেতু ডিস্টার্ব হয় না, সেক্ষেত্রে নর্মাল হিলিংটা, সার্জিক্যাল উন্ডে যে নর্মাল হিলিং, সেটা সঠিক সময়ে হয়, হিলিংটা নর্মাল হয়। আর ইনভার্টেড ভি ব্লক যে টেকনিক আছে, সেটা সাধারণত ইউজ করা হয়ে থাকে টিট সার্জারি অথবা পায়ের কোনো অ্যাক্সিডেন্টাল উন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এই যে ভি শেপটা আছে সেটা আমরা টিট সার্জারির ক্ষেত্রে ইউজ করে থাকি। আর ইনভার্টেড এল এবং টি এটা ফ্ল্যাঙ্ক ল্যাপারোটমির ক্ষেত্রে করা হয়ে থাকে। ইনভার্টেড এল ব্লক, ইনভার্টেড ভি ব্লক, টি ব্লক। আর এর পরবর্তী আছে ফিল্ড ব্লক এবং রিং ব্লক। এই ক্ষেত্রে কি, এই টেকনিকটায় যেই সার্জিক্যাল সাইট থাকে সেই সাইটের অ্যারাউন্ডে করা হয় এবং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে এল ও টি ব্লকের মতোই। এখানে দেখা যাচ্ছে ডায়মন্ড ফিল্ড ব্লক যেই আমরা পড়েছি সেটার অপর নাম কিন্তু এই ডায়মন্ড ব্লক। এইখান থেকে ইনসিশন করে এই পুরো চারপাশে দেওয়া হয়। আর রিং ব্লকের ক্ষেত্রে গোলাকার আকারে দেওয়া হয়। এখন পর ইন্ট্রাভাস্কুলার ফিল্ট্রেশন টেকনিক। তাহলে আমরা শেষ করলাম কি এক্সট্রাভাস্কুলার ইনফিল্ট্রেশন, যেখানে ছিল লিনিয়ার ইনফিল্ট্রেশন, ইনভার্টেড এল টি অর ভি, এল অর টি অথবা ইনভার্টেড ভি ব্লক, আর ছিল ফিল্ড ব্লক এন্ড রিং ব্লক। ফিল্ড ব্লকের অপর নাম কি ডায়মন্ড ব্লক। ইন্ট্রাভাস্কুলার ইনফিল্ট্রেশন। ইন্ট্রাভাস্কুলার ইনফিল্ট্রেশন জিনিসটা সিম্পল এবং সেফ, যেহেতু এটা এবং এটা রিজিওনাল অ্যানেস্থেসিয়া করে থাকে লোয়ার লিম্বসে। এবং ইন্ট্রাভাস্কুলার মানেই বলছিলাম যে এটা ভেসেলে ডিরেক্ট অ্যানেস্থেটিক এজেন্ট পুশ করা হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি একটা গরু থাকে, ধরলাম আমরা একটা গরুটাকে ল্যাটারাল রেকমেন্স অথবা অর্থাৎ শুইয়ে দেব। শোয়ানোর পর যে লিম্বটা থাকবে সেটা কিন্তু উপরের দিকে থাকবে। আর তারপর কি করব, যেই অ্যাফেক্টেড লেগটা থাকবে সেখানে তার উপরে টার্নিকেট একটা টার্নিকেট বেঁধে দেবো। এক্ষেত্রে আমরা রাবার টিউব ইউজ করতে পারি, যেটা কোথায় এলবোর উপরে। এবং টার্নিকেট ইউজ করার পর আমরা দেখব যে এখানে কোনো প্রমিনেন্ট সুপারফিশিয়াল ভেইন শো করছে কিনা। যখন এটা ভিজিবল হবে সেখানে আমরা 2% লিগনোকেইন এইচসিএল আমরা ইনজেক্ট করব এবং এখানে কোনো অ্যাড্রেনালিন ইউজ করব না। এক্ষেত্রে আমরা যে নিডলটা ইউজ করতে পারি 23 to 24 গেজ নিডল, এবং যে অ্যামাউন্ট ইউজ করব সেটি হলো 10 থেকে 25 ml বড় অ্যানিমেলের ক্ষেত্রে, আর 3 থেকে 10 ml হলো স্মল অ্যানিমেলের ক্ষেত্রে। এই অ্যানালজেসিয়াটার অনসেট হলো 10 মিনিটের মধ্যে সে অ্যাচিভ করবে এবং এটা থাকবে হলো যতক্ষণ টার্নিকেট বাঁধা থাকবে, এবং এর ডিউরেশনটা হবে 60 to 90 মিনিট।
এটার একটা সুবিধা হলো যে এটা কিন্তু বোনকেও সে অ্যানালজেসিয়া ইফেক্ট করবে, ইউনিফর্ম অ্যানালজেসিয়া ইফেক্ট। আর যদি ডিসঅ্যাডভান্টেজ বলতে চাই সেক্ষেত্রে যেহেতু টার্নিকেট ইউজ করা হয় সেক্ষেত্রে তাই ওখানে অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, লেস অক্সিজেন সাপ্লাই হয়, যার কারণে মাসেল রাপচার হতে পারে। আর যদি বেশি সময় ধরে টার্নিকেটটা বেঁধে রাখা হয় সেক্ষেত্রে পারসিস্টেন্ট লেমনেসও দেখা যেতে পারে। এই ছিল আমাদের ইন্ট্রাভাস্কুলার ইনফিল্ট্রেশন টেকনিক। এরপর আমরা দেখব রিজিওনাল অ্যানাস্থেটিক টেকনিক। রিজিওনাল অ্যানাস্থেটিক টেকনিক এক্ষেত্রে যে সেন্সরি নার্ভ থাকে সেই নার্ভটাকে ব্লক করা হয়, আর এই ক্ষেত্রে স্মলার অ্যামাউন্ট অ্যানাস্থেটিক হলেই চলে এবং অ্যানাটমিটা ডিস্টার্ব হয় না, যে অ্যানাটমি সাইট আছে সেটা ডিস্টার্ব হয় না, টক্সিসিটিটাও লেস অ্যামাউন্ট থাকে এবং অ্যানালজেসিয়াটা ইউনিফর্ম সমপরিমাণে প্রয়োগ করা যায় এবং সমপরিমাণে ইফেক্ট ফেলে, আর যেই হিলিং প্রসিডিউরটা থাকে সেটা নর্মাল হয়। রিজনাল ব্লকের ক্ষেত্রে অনেক ধরনের ব্লকেজ রয়েছে, যেমন ব্লকেটের মধ্যে রয়েছে পেরিফেরাল নিউরাল ব্লকেট, যেটা বলতে পারি আমরা লিঙ্গুয়াল নার্ভ ব্লক, তারপর ম্যান্ডিবুলো অ্যালভিউলার ব্লক, মেন্টাল নার্ভ ব্লক, ইনফ্রা অরবিটাল নার্ভ ব্লক, সুপ্রা অরবিটাল নার্ভ ব্লক, কর্নুয়াল নার্ভ ব্লক, অরিকুলোপালপিবুলার নার্ভ ব্লক, পিটারসন আই ব্লক, প্যারাভার্টিবাল নার্ভ ব্লক। প্যারাভার্টিবাল নার্ভ ব্লক আবার দুই ধরনের, একটা হলো প্রক্সিমাল প্যারাভার্টিবাল নার্ভ ব্লক, একটা হলো ডিস্টাল প্যারাভার্টিবাল নার্ভ ব্লক। এরপর আছে পুডেন্টাল নার্ভ ব্লক, ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক, রেডিয়াল নার্ভ ব্লক, আলনার নার্ভ ব্লক। এই রিজিয়ন বেসিসে এতগুলো আমরা বলতে পারি, অনেকগুলো আছে। তো এর মধ্যে কি আমরা সবগুলো দেখবো? আমার মনে হয় যে ইম্পর্টেন্ট যে কয়েকটি আছে আমি সেই কয়েকটি নিয়ে আলোচনা করি। এই পেরিফেরাল নিউরাল ব্লকেটের মধ্যে একটি ইম্পর্টেন্ট হলো যেই কর্নুয়াল নার্ভ ব্লক। এটি খুবই কমন এবং ইম্পর্টেন্ট একটি টপিক। এক্ষেত্রে দেখা যায় যে কর্নুয়াল নার্ভ যে থাকে সেটাকে ব্লক করা হয় এবং এক্ষেত্রে ডিসেন্সিটাইজ হয় বেস অফ দ্য হর্ন সাথে কোরিয়াম। এটা যে গরুর ডিহর্নিং এর ক্ষেত্রে, গরু, ছাগল অথবা ভেড়ার ডিহর্নিং এর ক্ষেত্রে এবং যদি কোনো ধরনের হর্ন ইনজুরি হয়ে থাকে সেক্ষেত্রে করা হয় কর্নুয়াল নার্ভ ব্লক। আর আমরা এর সাইট অফ ইনজেকশনটা হলো যে আপার থার্ড অফ দ্য টেম্পোরাল রিজ আছে সেখানে 2.5 সেন্টিমিটার বেলো অফ দ্য বেস অফ দ্য হর্ন। আর এক্ষেত্রে যে নার্ভটা সেটা সুপারফিশিয়ালি থাকে, 0.7 to 1 সেন্টিমিটার ডিপ, তাই আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি। অ্যানেস্থেটিক আমরা কি ইউজ করবো, যেহেতু লোকাল সেক্ষেত্রে 2% লিডোকাইন HCl, যেটা দিব 3 to 5 ml, আর এটার অনসেটটা হলো 10 to 15 মিনিটস আর ডিউরেশন হবে 1 to 2 আওয়ার। অ্যাডাল্ট ক্যাটেলের ক্ষেত্রে দেখা যায় যে এখানে প্রথম এবং দ্বিতীয় সার্ভিক্যাল নার্ভ সাপ্লাই করে থাকে হর্নে, তাই এখানে দ্বিতীয় একটি ইনজেকশন দিতে হয় 1 সেন্টিমিটার বিহাইন্ড দ্য ফার্স্ট ইনজেকশন। যদি আমরা এখানে ইনজেকশন পুশ করে থাকি তার 1 সেন্টিমিটার বিহাইন্ডে আমাদের ইনজেকশন পুশ করতে হবে অ্যাডাল্ট ক্যাটেলের ক্ষেত্রে। আর যদি দেখা যায় যে অ্যানালজেসিয়া দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা রিং ব্লক ইউজ করতে পারি। ছাগলের ক্ষেত্রে দুইটা সাইড ব্লক করা হয়, একটা হলো behind the root of the supraorbital process আর আরেকটা হলো close to the dorsomedial margin of the orbit। প্রথমটা কিসের জন্য ইউজ করা হয়? ল্যাক্রিমাল ব্রাঞ্চকে আমরা ব্লক করার জন্য, এরপর এটা ইনফ্রাট্রক্লিয়ার ব্রাঞ্চকে ব্লক করার জন্য। এই ছিল আমাদের কর্নাল নার্ভ ব্লক।
তাহলে কর্নাল নার্ভ ব্লকে আমরা ইউজ করব 2% HCl, লিগনোকেইন HCl 3 থেকে 5 ml, 10 থেকে 15 মিনিট এটার ডিউরেশন, বলতে অনসেট আর কি, আর ডিউরেশনটা হলো 1 থেকে 2 ঘন্টা। এটা করা হয়ে থাকে ডিহর্নিং, হর্ন ইনজুরির কারণে, যেটা ডিসেন্টিসাইজ করে বেস অফ দ্য হর্ন, একই সাথে কোরিয়াম নিয়ে। আর এর লোকেশনটা কি আপার থার্ড অফ দ্য টেম্পোরাল রিজ, যেটা কি 2.5 সেন্টিমিটার বিলো দ্য বেস অফ দ্য হর্ন, যেখানে একটা ফ্রন্টাল ক্রেস্ট দেখা যাবে, আমরা ফিল করতে পারবো একটা ফ্রন্টাল ক্রেস্ট। এরপর আমরা আলোচনা করবো প্যারাভার্টিব্রাল ব্লক নিয়ে। এই ব্লকটা স্পাইনাল নার্ভস যে ইমার্জ হয় ইন্ট্রাভার্টিব্রাল ফোরামিনাকে সেখানে ব্লক করে, এবং এটা ইনফিলট্রেশন অ্যানালজেসিকের চেয়ে বেটার। এবং এই অ্যানালজেসিয়াটা পেরিটোনিয়াম পর্যন্ত অ্যানালজেসিক ইফেক্ট তৈরি করে, যা রিডিউস করে ইন্ট্রা-অ্যাবডোমিনাল প্রেসার। এক্ষেত্রে দুটো টেকনিক ফলো করা হয়, একটা হলো প্রক্সিমাল প্যারাভার্টিব্রাল ব্লক আর একটা হলো ডিস্টাল প্যারাভার্টিব্রাল ব্লক। প্রক্সিমালের ক্ষেত্রে স্ট্যান্ডিং ল্যাপারোটমি সার্জারি গুলো যেগুলো আছে, যেমন রুমেটোমি, সিকাটোমি, সিস্টোটোমি, মজাল ডিসপ্লেসমেন্ট, এইসব ক্ষেত্রে করা হয়ে থাকে। আর এর সাইডটা হলো T13L1L2 ভার্টিব্রা তে নিডল প্লেসমেন্ট করব আমরা। যদি ইয়াক হয়ে থাকে সেক্ষেত্রে এর T14L1L2, আর ক্যামেলের ক্ষেত্রে T12L1L2L3। তাহলে ক্যামেল হলো T12L1L2L3, ক্যাটেলের ক্ষেত্রে T13L1L2 এবং ইয়াকের ক্ষেত্রে T14L1L2। এর এজেন্ট আমরা ইউজ করব 10 to 15 ml, 2% লিগনোকেইন HCl, আর এর অনসেটটা হলো 10 মিনিট এবং ইফেক্টটা থাকবে 90 মিনিট পর্যন্ত। আর ডিস্টাল প্যারাভার্টিব্রালের ক্ষেত্রে এইটাও প্রক্সিমাল প্যারাভার্টিব্রাল ব্লক যে কারণে ইউজ করা হয়, যেমন আমরা পড়েছিলাম কি যে স্ট্যান্ডিং ল্যাপারোটমি, রুমেটোমি, সিকাটোমি, সিস্টোটোমি এবং মজাল ডিসপ্লেসমেন্ট ইত্যাদির ক্ষেত্রে এই ডিস্টাল প্যারাভার্টিব্রাল অ্যানালজেসিয়াটা ইউজ করা হয়। এক্ষেত্রে 2% লিগনোকেইন HCl ইউজ করা হবে এবং এর অনসেটটা হলো 10 মিনিট। আর অ্যামাউন্ট আমরা কত দেবো, 10 to 20 ml। প্রক্সিমালের ক্ষেত্রেও 10 to 15 ml, কাছাকাছি প্রায় 10 to 20 ml লিডোকেইন সলিউশন আমরা ইউজ করব, আর এর ডিউরেশনটা হবে 90 মিনিট। দুটোই বলতে গেলে সেম। এই ক্যাটেলের ক্ষেত্রে T13, L1, L2, L4 এসব ক্ষেত্রে ইউজ করা হয়। ক্যাটেলের ক্ষেত্রে কি ছিল, T13L1, L2, আর যদি ইয়াক হতো, সরি, ক্যাটেলের ক্ষেত্রে ছিল, ক্যাটেলের ক্ষেত্রে বোভাইন যদি বলা হয় সেক্ষেত্রে T13L1, L2 এবং ক্যামেলের ক্ষেত্রে T12L1, L2, L3, ইয়াকের ক্ষেত্রে T14L1, L2। কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে প্রক্সিমাল ডিস্টাল প্যারাভার্টিব্রাল ব্লকের ক্ষেত্রে এবং ইনফিলট্রেশন অ্যানালজেসিয়ার ক্ষেত্রে ইনভার্টেড। আরেকটা বিষয় আমরা জানতে পারি পুডেন্টাল নার্ভ ব্লক, এই জিনিসটা কি, এই টেকনিকটা ইউজ করা হয় লার্জ রুমেটে, যেটার যদি পেনিসে কোনো ধরনের সার্জারি করা হয় সেই ক্ষেত্রে পুডেন্টাল নার্ভ ব্লক করা হয়। যদি ফ্রন্ট লিম্বে কোনো সার্জারি করা হয় সেক্ষেত্রে আমরা ব্রাকিয়াল প্লেক্সাস ব্লকটা ইউজ করতে পারি। এখন আমরা দেখব সেন্ট্রাল নিউরাল ব্লকেট।
এই সেন্ট্রাল নিউরাল ব্লকেটে যে এপিডিউরাল অ্যানেস্থেসিয়া ইউজ করা হয়। এটা কোথায় করা হয়? যদি অ্যানেস্থেসিয়াটা ক্যানেলের ভিতরে ইনজেক্ট করা হয় কিন্তু ডুরাম ম্যাটারের বাহিরে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যানেস্থেসিয়াটাকে বলবো এপিডিউরাল অ্যানেস্থেসিয়া। আর ইনজেকশনটা কোথায় দেওয়া হবে? সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে। তখন এটাকে বলা হবে সাব অ্যারাকনয়েড অথবা ইন্ট্রাথিক্যাল অ্যানেস্থেসিয়া। এপিডিউরাল অ্যানেস্থেসিয়ায় ডিসেন্টিসাইজ করা হয় কোথায়? ফার্স্ট সেন্সরি নার্ভ, যেগুলো হলো স্যাক্রাল, প্যারাসিম্পাথেটিক, সিম্পাথেটিক এবং মোটর নার্ভ। সাইটের উপর নির্ভর করে এপিডিউরাল অ্যানেস্থেসিয়া বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন কর্ডাল এপিডিউরাল, লাম্বোস্যাক্রাল এপিডিউরাল, লাম্বার সেগমেন্টাল এপিডিউরাল। তো কর্ডাল এপিডিউরাল অ্যানেস্থেসিয়াটাই মোস্টলি ইউজ করা হয়ে থাকে অ্যানিমেলের ক্ষেত্রে। এই যে যেমন আমরা একটা পিকচারে দেখতে পাচ্ছি, কর্ডাল এপিডিউরালে কি করা হয়? স্যাক্রোকক্সিজিয়াল, মানে এটা যদি স্যাক্রাম, লাস্ট স্যাক্রাম হয়, আর এটা যদি কক্সিজিয়াল CO1 স্যাক্রোকক্সিজিয়াল, এই মাঝখানে পুশ করা হবে। আর যদি ইন্টারকক্সিজিয়াল হয় তাহলে C1 C2 এর মাঝে পুশ করা হবে। তো এটা যেহেতু স্যাক্রোকক্সিজিয়াল, তার মানে আমরা বলতে পারি এটা ডিসেন্টিসাইজ করবে কোথায়? স্যাক্রাল রিজিয়ন, টেইল, অ্যানাস, ভালভা, পেরিনিয়াম। পেরিনিয়ামটা হলো অ্যানাস এবং ভ্যাজাইনার ইন বিটুইনে যেই প্লেসটা থাকে, যে স্পেসটা, সেটাই হলো পেরিনিয়াম। এবং এটা মোটর রেসপন্স অফ দ্য হাইন্ড লিম্বকে কোনো এফেক্ট করে না, অর্থাৎ যেই হাইন্ড লিম্ব থাকে তার মোটর রেসপন্সে কোনো এফেক্ট করে না। আর এর ইন্ডিকেশন যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা অবস্টেট্রিক্যাল অপারেশনে করতে পারি, পেরিনিয়াল রিজিয়ন অপারেশন, যদি ডিস্টোকিয়া ম্যানেজমেন্টে ইউজ করা হয়, টেইল ডকিং, এপিসিওটমি, এরপর যদি ম্যানেজমেন্ট করতে চাই ভ্যাজাইনাল প্রোলাপস, ইউটেরাস প্রোলাপস অথবা রেকটাম প্রোলাপস, এছাড়াও অ্যাট্রেসিয়া অ্যানাই, অ্যাট্রেসিয়া রেকটাই, এইসব ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এই কর্ডাল এপিডুরাল অ্যানেস্থেসিয়াটা ইউজ করতে পারি। অর্থাৎ বডির একদম শেষ প্রান্তে যত ধরনের কি বলে আমরা সার্জারি করব বা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট করব, সেইগুলো আমরা এই কর্ডাল এপিডুরাল অ্যানেস্থেসিয়া ইউজ করব। আর এখানে একটা টার্ম ছিল এপিসিওটমি। এপিসিওটমিটা হলো যদি আমরা এখানে একটা পিকচার আছে, সেটি ফলো করলে দেখতে পারবো যে বেবি যখন নর্মাল ডেলিভারি হয় তখন যদি সে দেখা যাচ্ছে যে ফিটাসের সাইজটা বা গ্রোথটা অনেক বেশি বা সাইজটা বেশি, এবং ভ্যাজাইনার যেই সাইজটা আছে তার চেয়ে যদি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে পার্চুরেশনে প্রবলেম হয়ে থাকে। সেক্ষেত্রে এটা এক ধরনের ইনসিশন দেওয়া হয়, যেটা যে ইনসিশনটা দেওয়া হয় এটাকে বলা হয় এপিসিওটমি। এটা দুই ধরনের হতে পারে, মিড লাইন এপিসিওটমি এবং মিডিও ল্যাটারাল এপিসিওটমি। অর্থাৎ একটু বাঁকা করে যদি দেয় সেটা হবে মিডিও ল্যাটারাল এপিসিওটমি, এবং একদম সোজাসুজি যদি দেওয়া হয় সেটা হবে মিড লাইন এপিসিওটমি। আর ইনজেকশনের সাইটের ক্ষেত্রে শুধুমাত্র ঘোরার ক্ষেত্রে প্রথম ইন্টারকক্সিজিয়াল স্পেস, ইন্টারকক্সিজিয়াল বলতে লাস্ট যেই কক্সিজিয়াল 1 এবং কক্সিজিয়াল 2 এর মাঝে যে স্পেস, সেখানে ইনজেকশন করব। আর ক্যাটেল, বাফেলো এবং ক্যামেল অথবা শিপগোট অথবা ডগ ক্যাটের ক্ষেত্রে স্যাক্রোকক্সিজিয়ালও হতে পারে অথবা ফার্স্ট ইন্টারকক্সিজিয়াল স্পেস, মানে স্যাক্রাম, লাস্ট স্যাক্রাম এবং কক্সিজিয়াল 1 এর মাঝে যে স্পেসটা, সেখানে ইনজেকশন পুশ করা হবে। শিপগোটের ক্ষেত্রে শুধুমাত্র স্যাক্রোকক্সিজিয়াল, ডগ
ক্যাটের ক্ষেত্রে যে একই রকম ক্যাটেল বাফেলো ক্যামেলের মতো স্যাক্রোকক্সিজিয়াল অথবা ফার্স্ট ইন্টারকক্সিজিয়াল স্পেসার। S5C1 আর ফার্স্ট ইন্টারকক্সিজিয়াল C1C2 স্পেসার। এই ক্ষেত্রে অ্যামাউন্টটা খুবই অল্প পরিমাণ। স্মল অ্যানিমালের ক্ষেত্রে 0.2 থেকে 5 ml, আর যদি লার্জ অ্যানিমাল হয় 2 থেকে 10 ml। অ্যানেস্থেটিক এজেন্টটা হবে 2% লিগনোকেইন HCl। এটা যদি ডোজ বলা যায় অ্যাপ্রক্সিমেটলি 1 ml per 100 কেজি। আর ইন অন এভারেজ আমরা বলতে পারি স্মল অ্যানিমালের ক্ষেত্রে 0.2 থেকে 5 ml, আর লার্জ অ্যানিমালের ক্ষেত্রে 2 to 10 ml। এখানে আমরা একটা পিকচার দেখছি যে আমরা কিভাবে ডিটেক্ট করব ইন্টারকক্সিজিয়াল লোকেশনটা বা স্যাক্রোকক্সিজিয়াল লোকেশন। যে লেজটা থাকবে গরুর ক্ষেত্রে, লেজটাকে আমরা উপর নিচ করলে এইখানে একটা গ্রুপের মতো দেখা যাবে। এই গ্রুপটাই হলো স্যাক্রোকক্সিজিয়াল গ্রুপ। স্যাক্রাম এবং কক্সিজিয়াল যে ভার্টিব্রা আছে তার বিটুইনে যে স্পেসটা সেটাই হবে এই গ্রুপ। তো এখানে আমরা এপিডিউরাল, কর্ডাল এপিডিউরাল অ্যানেস্থেসিয়া টেকনিক অ্যাপ্লাই করতে পারি, এবং এটা অনসেটটা হলো 5 to 20 মিনিটস, আর ডিউরেশনটা হবে 1 to 2 মিনিটস লিগনোকেইনের ক্ষেত্রে। এই যে আমরা পিকচারে দেখছি যে এই এরিয়াগুলো কর্ডাল এপিডিউরাল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে ডিসেন্টিসাইজড হয়ে যায়, অর্থাৎ আমরা এই এরিয়াগুলোতে ইজিলি আমরা সার্জারি করতে পারবো। আর এই ক্ষেত্রে অ্যাডভান্টেজগুলো হলো কি, এখানে ডিফিকেশনটা সাসপেন্ড করে দেয়, স্ট্রেইনিং করাটাও সাসপেন্ড হয়, এবং অ্যানালজেসিয়াটা ইউনিফর্ম হয়, মাসেল রিল্যাক্সেশনটাও খুবই ভালো হয়, এবং ইউটেরাইন আছে গাভীর ক্ষেত্রে, সেক্ষেত্রে সেই মর্টিলিটিতে কোনো ইফেক্ট পড়ে না। ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যে ক্ষেত্রে লং টাইম এর ক্ষেত্রে কোনো ইফেক্ট নাও দেখা যেতে পারে, এবং এর ইফেক্ট অ্যাচিভ হতে অনেক সময় লাগে। আর নিডেল প্লেসমেন্ট যদি আমরা পিকের ক্ষেত্রে করতে যাই সেক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়। এই তো এতটুকু ছিল আমাদের লোকাল অ্যানেস্থেসিক টেকনিক। থ্যাংক ইউ এভরিওয়ান।